আসসালামু আলাইকুম। তো ম্যানেজমেন্টসে এখন আমরা চলে যাব হচ্ছে বেস সেটিংয়ে, অর্থাৎ মেইন যে সেটিংস আপনার সফটওয়্যারের সেটিংয়ে। তো সেটিংয়ে গেলে প্রথমে হচ্ছে আপনার কাছে হচ্ছে সেটিংয়ের ড্যাশবোর্ড আসবে। সো এটা হচ্ছে সেটিংয়ের ড্যাশবোর্ড। এখানে টোটাল রোল, টোটাল কারেন্সি, টোটাল প্রোমো অফার এবং টোটাল ট্যাক্স, এটা হচ্ছে আপনি ড্যাশবোর্ডে একটা ওভারভিউ দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে হোটেলের ইনফরমেশনস অ্যান্ড হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা হচ্ছে আপনি অ্যাড অথবা ডিলিট করতে পারবেন। সো এখানে হচ্ছে আমি কিছু ইনফরমেশন এবং হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হোটেলের ইনফরমেশনে হচ্ছে কান্ট্রি, কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, টাইম জোন, দেন হচ্ছে আপনার হোটেলের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, মেইল আইডি, হ্যাঁ, উইকেন্ড কবে চেক ইন, চেক আউট অ্যান্ড অল দ্যাট, এই টাইপের জিনিসপত্র, যেমন পেটস অ্যালাউড কি না। তারপর হচ্ছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন যদি থাকে, দেন হচ্ছে আপনার লোগোগুলো এখান থেকে আপনি হচ্ছে সেট করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এখানে রিফান্ড চার্জ ফর বুকিং, সেটারও একটা হচ্ছে অ্যামাউন্ট কিন্তু আপনি সেট করতে পারবেন। এরপর হচ্ছে ডান পাশে আছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস। সো টার্মস অ্যান্ড কন্ডিশনসে কী কী জিনিস আসলে অ্যালাউড, কী কী জিনিস অ্যালাউড না, সেই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে কিন্তু অ্যাড অথবা ডিলিট করতে পারবেন। যেমন হচ্ছে এখানে আনরেজিস্টার্ড গেস্ট হচ্ছে অ্যালাউড কিনা সেইটা আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে না করলেও সমস্যা নেই। দেন হচ্ছে এখানে আরেকটা ছিল এখানে যে ফিমেল ভিজিটর্স হচ্ছে মেল গেস্টের রুমে যেতে পারবেন, এবং মেল ভিজিটর্স ফিমেল ভিজিটরের গেস্ট রুমে অ্যালাউড না যদি পরবর্তীতে সে মানে ঢুকতে চায়। যদি হচ্ছে একসাথে চেক ইন করে সেটা ভিন্ন বিষয়। তো তারপর হচ্ছে দ্য হোটেল অথরিটি উইল নট বি রেসপন্সিবল যদি হচ্ছে কেউ ক্যাশ রাখে এবং এই সংক্রান্ত জটিলতা, অর্থাৎ লকারে না রেখে সে যদি তার রুমে রাখে এবং সামহাও সেটা মিসিং হয়ে যায়। তো এরকম কিছু বেশ কিছু ক্রাইটেরিয়াস আপনি এখানে অ্যাড করতে পারছেন। তারপর হচ্ছে পেটস অ্যালাউড কিনা সেগুলো অ্যাড করতে পারবেন। সো এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে সেট করতে পারবেন। এখানে আরও আপনি যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখানে প্লাসে দিলেই আপনার হচ্ছে একটার পর একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনি কিন্তু এখান থেকে সেট করতে পারছেন, এবং সেট করা শেষ হয়ে গেলে এখানে যদি আপনি সেভে ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপর চলে যাব হচ্ছে ম্যানেজ ইউজার্সে। ইউজার্সে হচ্ছে আপনার এই সফটওয়্যারটা আসলে কে কে ইউজ করছে, এবং সেটা অবশ্যই আপনার এমপ্লয়িরা ইউজ করবে, এমপ্লয়ি আইডি দিয়ে তারা ইউজ করবে, এবং তাদের অ্যাক্সেস হচ্ছে আপনি ওভাবেই সেট করে দিবেন যে তারা শুধু তাদের রোল যতটুকু রয়েছে, অর্থাৎ তারা যেই এমপ্লয়ির যে হচ্ছে সেগমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্ট রয়েছে, তার ডেজিগনেশন অনুযায়ী সেই ততটুকুই অ্যাক্সেস পাবে, এর বাইরে আর অ্যাক্সেস পাবে না। তো এখানে হচ্ছে বেসিক্যালি এমপ্লয়ীদের লিস্টে, অর্থাৎ তারা যারা যারা হচ্ছে আপনার সফটওয়্যারটা ইউজ করছে সেই ইউজারের লিস্টটা এখানে থাকবে আর কি। তো এরপর হচ্ছে ম্যানেজ রোলস। তো এখানে হচ্ছে আপনার কি কি রোল রয়েছে এবং সেগুলো আপনি চেঞ্জ করার অপশন পাচ্ছেন এখান থেকে। সো এখানে হচ্ছে আপনাকে শো করবে হচ্ছে কি কি রোল আপনার এখানে রয়েছে। তো এরকম হচ্ছে হয়তো বা ওয়ান পেজ যদি শেষ হয়ে যায়, এখানে যেমন এক পেজে 10টা করে দেখাচ্ছে, এখানে যদি আমার 12টা রয়েছে, তো আমি যে ডান পাশে ক্লিক করলে এখানে আবার পরেরগুলো আমাকে শো করবে। সো এভাবে হচ্ছে এখানে আপনার লিস্ট রয়েছে, এখান থেকে যে কোনোটা আপনি যে এডিট অপশনে ক্লিক করলে এরকম হচ্ছে আপনি কিন্তু এডিট করে তারপরে হচ্ছে সেভ করতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা অপশন আমি যেমন একটাতে ঢুকলাম, ঢোকার পরে এখানে কী লেখা আছে, টাইটেলে ফ্রন্ট ডেস্ক এবং ডেসক্রিপশন হচ্ছে ফ্রন্ট ডেস্ক ডেসক্রিপশন লেখা আছে। তো এখন হচ্ছে সেট পারমিশনস। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। একটা ফ্রন্ট ডেস্ক আসলে কোন কোন বিষয়ের অ্যাক্সেস পাবে সেটা কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন। এরকম যেরকম এইচআর মডিউলে আমি যদি ক্লিক করি তখন হচ্ছে এই যে এরকম পুরোটা আসবে। এখানে হচ্ছে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন, অথবা একসাথে সিলেক্ট অল দিতে পারেন। যে আমি যখন এগুলো সরিয়ে দিলাম, আবার যদি আমি সিলেক্ট অল ক্লিক করি তাহলে সিলেক্ট অল চলে আসবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনি হচ্ছে মিট আপ করতে পারবেন। এই যে এখানে যেরকম আমি ক্লিক করলাম, এটা আসলে তার হচ্ছে এটা আছে কি নাই এক্সেস, এরকম হচ্ছে আপনি যদি সরিয়ে দেন তাহলে এরকম সরে যাবে। আবার যদি আপনি ক্লিক করেন তাহলে একটা একটা করে এরকম ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাড করতে পারবেন। আবার হচ্ছে যদি সিলেক্ট অল দেন তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আপনার এখান থেকে আপনি পারমিশনগুলো সেট করতে পারবেন, এবং সেট করা শেষ হয়ে গেলে তখন এখানে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা এখানে আপনি রোলের পারমিশনসগুলো দিতে পারবেন, এবং রোলের পারমিশন আপনি যতটুকু দিবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। সো অ্যাক্সেসটা কিন্তু আপনি ওইখানে অ্যাজ রোল দিয়ে দিচ্ছেন, কিন্তু একদম ডিটেইলে অ্যাক্সেস কী কী দিতে চান, কোন কোন জায়গায় আপনি ডিটেল দিবেন এবং তাকে কোন কোন জায়গায় অ্যাক্সেস দিবেন না। যেমন আপনি এইচআরকে যদি আমি অ্যাডমিনে যাই, তাহলে অ্যাডমিন আসলে কোন কোন বিষয়ের অ্যাক্সেস পাচ্ছে, যদি সে এইচআর মডিউলে যাই
সো সে আসলে এখানে সবগুলোর অ্যাক্সেস পাবে নাকি কোনোটার অ্যাক্সেস সে পাবে না। সেক্ষেত্রে আমি যদি তাকে হচ্ছে ডিপার্টমেন্ট ডিলিট করার অপশন যদি তাকে আমি না দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব এবং এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা অপশন, যেমন এই যে আমি এখানে ডিপার্টমেন্ট ক্রিয়েট অ্যান্ড আপডেট এটা সরিয়ে নিলাম। অর্থাৎ সে এটা যদি আমি অপশনটা না দিয়ে থাকে তাহলে সে ডিপার্টমেন্ট ক্রিয়েটও করতে পারবে না, আপডেটও করতে পারবে না। আবার যদি আমি হচ্ছে তাকে এই যে এটা আবার দিয়ে দিলাম তাহলে সে এটার অ্যাক্সেস পেয়ে গেল। সো এখান থেকে হচ্ছে বেসিক্যালি আপনি তাকে যেই অ্যালাউয়েন্সগুলো দিবেন সে সেই অ্যালাউয়েন্সগুলোই পাবে। তো এরকম আপনি হচ্ছে ইন ডেপথে তাকে অ্যাক্সেস দিতে পারবেন এখান থেকে। সো এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যাডমিন সেটিংয়ে। তো অ্যাডমিন সেটিংয়ে হচ্ছে আমার এখানে অ্যাডমিন এর ভিজিবিলিটি সেটিং দেখাবে। তো ভিজিবিলিটি সেটিং এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে এবং রেজাল্ট আছে 5%। আপনি এখানে অন্য কোনো সংখ্যাও দিতে পারেন, যেমন আমি এখানে যদি বাড়িয়ে 10 দিয়ে দিই সেটাও দিতে পারবো। আবার আমি কমানোর অপশন আছে, আমি যদি কমিয়ে আবার 5-এ নিয়ে আসি সেটাও করতে পারবো। তারপর হচ্ছে আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে যে অ্যাডমিনের ভিজিবিলিটি আসলে কত % থাকবে সেইটা। তারপর হচ্ছে জেনারেল সেটিং। তো জেনারেল সেটিংয়ে খুবই অল্প কিছু জিনিস রয়েছে যেগুলো খুবই ইজি এবং খুবই সিম্পল। এখানে কান্ট্রি, এখানে আপনি অ্যাড করতে পারবেন, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি আপনি এডিট করে দিতে পারছেন। টাইম জোন, এটা এশিয়া ঢাকা দেওয়া আছে, আপনি চাইলে অন্য টাইম জোনে যদি থাকেন তাহলে অন্য টাইম জোনে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং কন্ট্যাক্ট পারসন নেম অর্থাৎ কার সাথে কন্ট্যাক্ট করতে হবে সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারছেন। সো এরপরে হচ্ছে অর্থাৎ এই কন্ট্যাক্ট নাম্বারে কল করলে কাকে পাওয়া যাবে সেটা হচ্ছে এই নামটা। তো এরপর হচ্ছে কারেন্সি সেটিংয়ে আপনি চলে যেতে পারছেন। কারেন্সি সেটিংয়ে হচ্ছে আপনার এটা আসলে কোন দেশের জন্য হোটেলের সফটওয়্যারটা কাজ করছে সেটার উপরে কারেন্সি আসলে সেট করতে হবে। এখানে আমরা অনেকগুলো সেট করে রেখেছি, আপনি এখান থেকে স্ট্যাটাসটা অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ করতে পারেন। যেমন হচ্ছে এখানে US ডলারটা অ্যাক্টিভ করা আছে এবং বাংলাদেশি টাকা যেটা সেটা অ্যাক্টিভ করা আছে। সো আপনি চাইলে এখানে ইন্ডিয়ান রুপিও হচ্ছে অ্যাক্টিভ করতে পারেন, এরকম অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি ডিঅ্যাক্টিভ করতে চান ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি হচ্ছে যদি এটা অ্যাক্টিভ করি, এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি বাংলাদেশি টাকা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আসলে কোনটা অ্যাক্টিভ করতে চাচ্ছি সেইটা হচ্ছে ডিপেন্ড করছে। সো আমি যেহেতু বাংলাদেশের এখানে সফটওয়্যারটা বাংলাদেশে দেখাচ্ছে সেই জন্য আমি টাকাটা অ্যাক্টিভ করে রেখেছি। আমি যদি এখন US এর জন্য দিতাম তাহলে US ডলারটা আমি হচ্ছে অ্যাক্টিভ করতাম, ইন্ডিয়ান রুপি হলে ইন্ডিয়ান রুপি অ্যাক্টিভ করতাম। সো এইভাবে হচ্ছে আপনি কারেন্সিটা সেট করতে পারবেন এখান থেকে, যেই দেশের জন্য নিতে যাচ্ছেন তো সেই দেশ হচ্ছে আপনি চুজ করবেন, সেই দেশের কারেন্সিটা চুজ করবেন এখান থেকে। দেন হচ্ছে হোটেলের ইনফো। সো হোটেলের ইনফরমেশনেও ওই যে প্রথমে আমরা যে ইনফোটা হচ্ছে ড্যাশবোর্ডে দেখতে পেয়েছি সেই জিনিসটাই হচ্ছে এখানেও কিন্তু এখান থেকেও কিন্তু আপনি সেট করতে পারবেন, অর্থাৎ ওই ফ্রন্ট পেজ থেকেও আপনি সেট করতে পারবেন, এখান থেকেও কিন্তু সেট করতে পারবেন, সেই অপশনটা রয়েছে। সো এই জিনিসগুলি টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড হোটেল ইনফরমেশন। এরপর হচ্ছে ইমেইল কনফিগারেশন। সো এখানে হচ্ছে আপনার হোটেলের মেইন যে ইমেইল আইডি সেটা এবং হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করলে এখানে হচ্ছে এরপরে আবারও ওইটাই শো করবে এটা স্ট্যাটাস অ্যাক্টিভ কিনা, এবং তারপর হচ্ছে পুরোটা হচ্ছে একদম কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার ম্যানেজ প্রোমো অফার্স, অর্থাৎ আপনি যদি কোনো অফার দিতে চান সেটা দিতে পারেন। যেমন এখানে হচ্ছে ভ্যালেন্টাইন ডে অফার, ক্রিসমাস অফার, ফেস্টিভ্যাল ডিসকাউন্ট এরকম দেওয়া আছে। সো এটা আসলে কোথায় কিসের উপর অ্যাপ্লিকেবল, রেস্টুরেন্ট নাকি রুম প্রাইস কোনটার উপর অ্যাপ্লিকেবল সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন, এবং সেটা কি ফ্ল্যাট ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজ সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন, এবং ডিসকাউন্ট কত % সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। সো আমি একটা ক্রিয়েট করে দেখাচ্ছি, ক্রিয়েট প্রোমো অফারে দিয়ে এই যে প্রোমো অফার আমি দিয়ে দিলাম। সো আমি হচ্ছে রেস্টুরেন্টের উপরে দিব অথবা রুম প্রাইসের উপরে দিব, তো আমি হচ্ছে রেস্টুরেন্টের উপরে দিচ্ছি। সো প্রোমো অফারটা হচ্ছে সাপোজ আমি দিলাম ঈদ অফার। সো এখন হচ্ছে ফ্ল্যাট রেট দিব না, আমি পার্সেন্টেজ দিব। সো কত % দিব, আমি দিব হচ্ছে 20%। 20% দিলাম কত তারিখ থেকে, মানে যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিলাম এখান থেকে, 11 তারিখ থেকে, ধরেন এখানে 11 দিয়েছে তো এখানে সাপোজ হচ্ছে 11 থেকে 13 তারিখ পর্যন্ত, মানে একটা উদাহরণ দিলাম। ওই সময় ঈদ আসলে যে কয়দিন পড়বে বা আপনার ফেস্টিভ্যাল যে কয়দিন থাকছে আপনি চাইলে একদিনের জন্যও দিতে পারেন। তো সেইটা হচ্ছে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, ডিসক্রিপশন না দিলেও সমস্যা নেই, চাইলে দিতে পারেন। এখানে কোনো অ্যাডিশনাল নোটও অ্যাড করতে পারেন এখানে। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ঈদ অফার রেস্টুরেন্টের জন্য পার্সেন্টেজ 20% ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে বেসিক্যালি আপনি প্রোমো অফারগুলো ক্রিয়েট করতে পারবেন। এরপরে রয়েছে আমাদের ট্যাক্স ম্যানেজমেন্ট।
তো ট্যাক্স ম্যানেজমেন্টে যেটা হচ্ছে এখানে বিভিন্ন রুম ট্যাক্স, যে কোনো যে জিনিসগুলোর উপর আপনার ট্যাক্স রয়েছে এবং কত পার্সেন্ট ট্যাক্স হচ্ছে কাটবে সেটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করতে পারবেন। এখানে আমি ক্রিয়েট ট্যাক্স অপশনে যদি যাই, এখানে ট্যাক্সের নাম দিব, আমি যদি দিই ফুড ট্যাক্স, ওকে। সো এরপর হচ্ছে ট্যাক্সের টাইপ, এটা হচ্ছে আমি ফুড ট্যাক্স দিলাম। এরপর হচ্ছে এটা ট্যাক্স শুধু লিখলাম, পার্সেন্টেজ দিয়ে দিব, পার্সেন্টেজ ধরলাম আমি হচ্ছে 15%। সো এখন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমার এখানে এই যে দেখতেই পাচ্ছেন ফুড ট্যাক্স 15% এটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে এডিট করার অপশনও আছে, ডিলিট করার অপশনও রয়েছে। এরপর হচ্ছে আপনার সার্ভিস চার্জ। সো সার্ভিস চার্জটা হচ্ছে আপনার এখানে আপনি দেখতে পারবেন যে আসলে কোন সার্ভিসিংটা হচ্ছে। এই যে বুকিং ক্যান্সেলেশনে এখানে হচ্ছে এটা সেট করে দেওয়া আছে, এখান থেকে এডিটের অপশন আছে, আপনি চাইলে এডিট করে আপডেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট কনফিগারেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে একদম কী কী রয়েছে সেই কনফিগারেশনগুলো এখানে প্রত্যেকটা সেটিংয়ে যেয়ে কিন্তু আপনি সেট করতে পারবেন। অ্যাবাউট আস, রিটার্নের রিফান্ড, টার্মস অ্যান্ড কন্ডিশনস, কমন ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে, বা স্লাইডে কী কী আসবে সেই জিনিসগুলো এখান থেকে সেট করতে পারবেন। এই যে এরকম হচ্ছে যদি আমি স্লাইডে ক্লিক করি, সো এখানে হচ্ছে আমার কী কী স্লাইড রয়েছে, যদি 1 2 থাকে সেটা সেট করা যাবে। মানে এখানে হচ্ছে আপনি একদম আপনার সফটওয়্যারের বেসিক সেটিংগুলো একদম কমপ্লিট করতে পারবেন এখান থেকে। তো এরপরে হচ্ছে আপনার পেমেন্ট মেথড, পেমেন্টগুলো হচ্ছে আপনি সেট করতে পারবেন। এখানে বিকাশ এবং নগদ দুইটাই ইন্টিগ্রেট করা আছে, আপনি চাইলে আরও ইন্টিগ্রেট করতে পারেন চাইলে। এখানে হচ্ছে বিকাশের অ্যাপ কি সিক্রেট এবং ইউজার পাসওয়ার্ড এগুলো দিয়ে তারপর হচ্ছে এটা ইনেবল করে সেভ করে দিতে পারবেন। সো এখানে চাইলে আরও ইন্টিগ্রেশনের সুবিধা রয়েছে, আপনি যদি অন্যান্য পেমেন্ট মেথডও ইন্টিগ্রেট করতে চান সেটাও কিন্তু করতে পারছেন। এরপরে হচ্ছে আপনার ইউজার কন্ট্যাক্ট মেসেজ। সো ইউজারকে আসলে আপনি হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ এখানে অপশনে যদি কোনো হচ্ছে ইস্যু থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই মেসেজটা এখানে এসে হচ্ছে জমা হবে এবং সেটা আপনি ম্যানেজমেন্ট থেকে দেখতে পারবেন। এখানে যেমন একটা বুকিং ইস্যু রয়েছে এবং কন্টেন্টে মেসেজে লেখা রয়েছে অল ইজ নট ওকে, সো দেয়ার ইজ সাম প্রবলেম। সো ওইটা আসলে এখানে কন্ট্যাক্ট মেসেজে দেওয়া আছে। সো এই ইউজারদের থেকে কি কন্ট্যাক্ট কোনো মেসেজ এসেছে কিনা এবং সেটার উপরে আপনি কিন্তু আপনার হোটেলের যে সুবিধাটি রয়েছে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারছেন এখান থেকে দেখে। তাদের যদি বলি হচ্ছে তাদের যে সব হচ্ছে ইস্যু থাকবে সেগুলো এখান থেকে চাইলে দেখে সলভ করে নিতে পারবেন। তারপর হচ্ছে ইউজার রিভিউ, এখানে রিভিউয়ের একটা অপশন রয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো রিভিউ রয়েছে এবং এখানে সুবিধা হচ্ছে যে এখানে রেটিং দেওয়ার সুবিধা রয়েছে। অলসো হচ্ছে এক্সেস যেটা, সেই অপশনটা হচ্ছে যে এখানে যে রিভিউগুলো রয়েছে এই রিভিউগুলোর মধ্যে কোন কোন রিভিউ হচ্ছে আপনি হচ্ছে দেখাতে চান এবং কোন কোন রিভিউগুলো দেখাতে চান না। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কেউ নতুন ভিজিটর্স আছে সে আসলে এই রিভিউ কি দেখতে পারবে নাকি পারবে না সেটার অ্যাক্সেস এখান থেকে দিতে পারবেন। যেমন এটা অ্যাক্টিভ করা আছে, এই রিভিউটা কোনো নতুন ইউজার আসলে রিভিউ অপশনে গেলে এটা দেখতে পারবে। আবার এইটা যেমন হচ্ছে আপনার অ্যাক্টিভ করা নাই, তো সেইটা কিন্তু আসলে দেখা যাবে না। এটা যদি আমি এখান থেকে অ্যাক্টিভ করে দেই, এই যে আপডেট হয়ে যাবে এবং এই রিভিউটা কিন্তু ফ্রন্ট এন্ডে দেখা যাবে। সো এখান থেকে হচ্ছে আপনি রিভিউগুলো চেক করে কোন কোন রিভিউগুলো আপনি হচ্ছে ভিজিবল রাখবেন, দেখাতে চান আপনার কাস্টমারদের, এবং কোন রিভিউগুলো আপনি আসলে যদি কোনো বাজে কমেন্ট আসে বা হচ্ছে ইররিলেভেন্ট যেটা আপনি রাখতে চাচ্ছেন না সেটা কিন্তু এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিলে কিন্তু আপনি ইনঅ্যাক্টিভ করে দিলে আর এখান থেকে দেখা যাবে না, মানে ফ্রন্ট এন্ডে গেলে ওই রিভিউটা আসলে শো করবে না। সো এইভাবে এটার হচ্ছে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারছেন, অথবা যদি ডিলিট না করতে চান তাহলেও সেক্ষেত্রে আপনি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারছেন। সো এইভাবেই হচ্ছে আপনার এই পুরো সেটিংটা হচ্ছে আপনি খুব সহজেই সেট করে নিতে পারছেন এবং এটা হচ্ছে আমাদের হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারের হচ্ছে বেস সেটিং। তো এইভাবেই হচ্ছে আপনি পুরোটা সেট করে নিতে পারবেন অনেক সহজে। ধন্যবাদ।